শিক্ষার মূল উদ্দেশ্য হলো আমাদের মনের উন্নয়ন নয়, বরং মানবতার উন্নয়ন। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটির আমরা যে মূল টপিকটি রয়েছে যে গ্যাসের তাপীয় প্রসারণ, এটা আমরা গতকাল পার্ট 11-এ কিছুটা আলোচনা করেছিলাম। আজকে পার্ট 12 এখানে আমরা তারপর থেকে শুরু করব। তো গতকাল যেখানে কমপ্লিট করেছিলাম, আচ্ছা সেখানে যাওয়ার আগে তোমাদের একটু আমাদের চ্যাপ্টার সম্পর্কে একটু বলে দিই, যেটা প্রতিনিয়ত এই চ্যাপ্টারেই বলেই থাকি। ব্যাপারটা এটা বলা হয় এই কারণে, তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের মাথার মধ্যে অনেকটা গঠন যেটা রয়েছে, চ্যাপ্টারের গঠন, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে পড়াটাও অনেকটা ইজি হয়ে মনে হবে। আচ্ছা, আমাদের যে টপিকটা হচ্ছে যে তাপের ঘটনাসমূহ, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ঘটনা সমূহ। এই চ্যাপ্টারটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা তাপীয় প্রসারণ আর একটি হচ্ছে তাপের পরিবহন। এখন এই তাপীয় প্রসারণকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট আমাদের ছিল কঠিনের তাপীয় প্রসারণ। নেক্সট আমাদের দ্বিতীয় নম্বর ছিল তরলের তাপীয় প্রসারণ। নেক্সট আমাদের 3 নম্বর ছিল যে গ্যাসীয় বা গ্যাসের তাপীয় প্রসারণ। তো আমাদের কঠিন এবং তরল কমপ্লিট করে ফেলেছি। তো গ্যাস নিয়ে শুরু করছিলাম। তো গ্যাসের এখানে সংজ্ঞা এবং উদাহরণটা কেবলমাত্র কমপ্লিট করেছি, তারপর থেকে আমরা আজকে শুরু করব। তো আমরা শুরু করতে যাচ্ছি এই গ্যাসের তাপীয় প্রসারণের প্রকারভেদ। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে পয়েন্ট দিচ্ছি যে গ্যাসের তাপীয় প্রসারণের প্রকারভেদ। তো এই প্রকারভেদ শুরুটি করার পূর্বে তোমাদের কিছু কথা একটু আলোচনা করে নিই। আমাদের যে গ্যাস, আমাদের তাপীয় প্রসারণ মানে গ্যাসকে উত্তপ্ত করব। তো ঠিক তরলের মতো যখন গ্যাসকে আমরা উত্তপ্ত করব, গ্যাসকে একটা পাত্রের মধ্যে নিতে হবে। ওকে, এবারে তোমরা বলতে পারো গ্যাস কি কখনো পাত্রের মধ্যে থাকে? হ্যাঁ, গ্যাস পাত্রের মধ্যে থাকে। আমাদের বায়ুমণ্ডলে যেটা ঘুরে বেড়াচ্ছে এটাও গ্যাস। আমরা গ্যাসকে উত্তপ্ত করতে হলে একটা পাত্রের মধ্যে নিতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। এই যে সিলিন্ডারের মধ্যে গ্যাসটা আবদ্ধ রয়েছে। আমরা যে ছোট্ট ম্যাচিস ব্যবহার করি, সেই ম্যাচিসের মধ্যেও গ্যাস আবদ্ধ রয়েছে। তাহলে গ্যাস একটা পাত্রের মধ্যে আবদ্ধ করতে হয়। এখন এই পাত্রটার মধ্যে ধরলাম আমি গ্যাস রয়েছে। এখন এই গ্যাসকে উত্তপ্ত করার জন্য নিচে আমাদের তাপ দিতে হচ্ছে, নিচে তাপ দিচ্ছি। এখন নিচে তাপ দেওয়ার ফলে এই তাপটা প্রথমত এই পাত্রের মধ্যে তাপটা লাগছে, তারপরে পাত্র উত্তপ্ত হওয়ার পর তারপরে গ্যাস উত্তপ্ত হচ্ছে। এখন পাত্রতে যেহেতু তাপ লাগছে, পাত্রের প্রসারণ হবে। ওকে, আর গ্যাসে তাপ লাগলে গ্যাসের প্রসারণ হবে। এখন আমাদের এই গ্যাসের তাপীয় প্রসারণে এই পাত্রের প্রসারণকে ধরব না। যেমন আমরা তরলে পাত্রের প্রসারণ ধরেছিলাম, কিন্তু এখানে পাত্রের প্রসারণকে ধরব না। আচ্ছা, এখানে হচ্ছে একটু ছক করে দিচ্ছি যে তরল আর হচ্ছে গ্যাস। এখানে পাত্র ধরেছিলাম, এখানে হচ্ছে প্রসারণ হচ্ছে দুটো হয়ে থাকে। এখানে তরলের ক্ষেত্রে প্রসারণ পাত্র হয় এবং হচ্ছে তরল হয়। কিন্তু এই গ্যাসের পক্ষে, গ্যাসেরও ক্ষেত্রে একই রকমের পাত্র হয়ে থাকে এবং গ্যাস প্রসারণও হয়ে থাকে, গ্যাস প্রসারণ হয়। তো
তো এই তরলের ক্ষেত্রে পাত্রের প্রসারণ তার সঙ্গে তরলের প্রসারণ দুটো যুক্ত হয়ে প্রকৃত প্রসারণ হয়েছিল, যে কি প্রকৃত প্রসারণ হয়েছিল। আর শুধু তরল হচ্ছে কি প্রসারণ, যে আপাত প্রসারণ, আপাত প্রসারণ। এখন এই গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, যে গ্যাস এবং পাত্র উত্তপ্ত করলে গ্যাস যদি 100 ভাগ প্রসারিত হয়, পাত্র প্রসারিত হয় 1 ভাগ। মানে বুঝতে পারছো কতটা পার্থক্য, 100-র পার্থক্য। তাই আমরা আর এই গ্যাসের ক্ষেত্রে পাত্রটাকে ধরব না, কারণ পাত্র খুব সীমিত। ওকে, আর গ্যাস হচ্ছে অনেক বেশি। এই কারণে আমরা কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ লক্ষ্য করি, আপাত প্রসারণ লক্ষ্য করি। এই গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ দেখতে পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের একটা টপিক হয়ে গেল। আর একটা টপিক কি, এই গ্যাস হচ্ছে, গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই। ওকে, শুধুমাত্র আয়তন আছে, ঠিক তরলের মতো। তরলের যেমন কোনো আকার নেই, গ্লাসে রাখলে গ্লাসের মতো, কলসিতে রাখলে কলসির মতো, যেই পাত্রতে রাখবো সেই পাত্রের মতো। ঠিক এই গ্যাসও শুধু একই রকমের, গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই। এই গ্যাসকে যে পাত্রে রাখবো সেই পাত্রের মতো। দেখো এক্ষুনি যেটা তোমাদের দুটো উদাহরণ দিলাম, গ্যাসকে তোমাদের রান্নার সিলিন্ডারে আবদ্ধ করেছো, সিলিন্ডারের মতো দেখাচ্ছে। আবার গ্যাসকে যখন ম্যাচিসে আবদ্ধ করছো, ম্যাচিসের মতো দেখাচ্ছে। তাহলে গ্যাসেরও কোনো আকার নেই। তো এখানে এই স্লাইডে এখন যেসব কথাগুলো আলোচনা করলাম সেটা আমরা নেক্সট পেজে একটু ভাষা দিয়ে লিখে নেব। যে গ্যাসীয় পদার্থের কোনো আকার না থাকায় শুধুমাত্র, বা আকার থাকে না, এটা লিখতে পারি, আকার থাকে না, শুধুমাত্র আয়তন থাকে। তাই শুধুমাত্র আয়তন প্রসারণ, গ্যাসের আয়তন প্রসারণ লক্ষ্য করা যায়। গ্যাসের আয়তন প্রসারণ লক্ষ্য করা যায়। আচ্ছা, এখানে আয়তন প্রসারণ লিখছি আর এখানে লিখেছি আপাত প্রসারণ। এই আপাত প্রসারণ বা আয়ত প্রসারণ দুটোই কিন্তু একই, এখানে লিখে দিচ্ছি, বা আয়তন প্রসারণ। ওকে, এই দুটো শব্দ কিন্তু একই জিনিস। ওকে, এই হচ্ছে আমাদের আয়তন প্রসারণ। তো তোমাদের এখানে একটা কোশ্চেন দিতে পারে যে গ্যাসীয় পদার্থের কোন প্রসারণ লক্ষ্য করা যায়, আয়ত প্রসারণ। কেন লক্ষ্য করা যায় এই কারণটি লিখে দিতে পারো। বা শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারে গ্যাসের আয়তন প্রসারণ এবং আপাত প্রসারণ এর মধ্যে কোন প্রসারণটি লক্ষ্য করা যায়। হচ্ছে আয়তন প্রসারণ এবং হচ্ছে প্রকৃত প্রসারণ, এর মধ্যে কোনটি লক্ষ্য করা যায়, যে আয়তন প্রসারণ। প্রকৃত প্রসারণ এর লক্ষ্য করা যায় না। আচ্ছা, এখানে আবার লিখব, বা এই উত্তরটিকে যদি আরও একটু ভালোভাবে লিখতে চাই তাহলে এর সঙ্গে আরও কিছু জুড়ে দিতে হবে। কিন্তু গ্যাসীয় পদার্থের প্রসারণের তুলনায় পাত্রের প্রসারণ 1/100 অংশ, যেটা তোমাদের আগেই বুঝিয়ে এসেছি।
1/100 অংশ। তাই পাত্রের প্রসারণ বিবেচনা করা হয় না, প্রসারণ বিবেচনা করা হয় না, তাই শুধুমাত্র আপাত প্রসারণ বা আয়তন প্রসারণ ঘটে। আয়তন প্রসারণ ঘটে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে গ্যাসের আয়তন প্রসারণ ঘটে কেন বা প্রকৃত প্রসারণ ঘটে না কেন, তো এখানে লিখতে পারি। আচ্ছা, এখানে আরেকটু লিখে দিতে পারি যে আয়তন প্রসারণ ঘটে কিন্তু প্রকৃত প্রসারণ ঘটে না। ওকে, তো এই পর্যন্ত আশা করছি বোঝা গিয়েছে। এখন গ্যাসের ক্ষেত্রে এটি তো হয়ে গেল, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আরও একটা নতুন ফ্যাক্ট রয়েছে। ফ্যাক্টটা কি তোমাদের এটাও একটু বলি। এখন আমরা তিনটে জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে গ্যাস, আর একটা কি যে তরল। আচ্ছা, কঠিনের পাশে তরলটাকে লিখি, তরল, এদিকে হচ্ছে গ্যাস। আমরা জানি যে উষ্ণতাকে যদি বৃদ্ধি করা হয় মানে বাড়ানো হয়, তাহলে কঠিনের প্রসারণ বৃদ্ধি পাবে, তরলের প্রসারণও বৃদ্ধি পাবে এবং গ্যাসের প্রসারণও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের কি হলো যে প্রসারণ। যদি উষ্ণতাকে কমিয়ে দেওয়া হয় তাহলে কঠিনের কি হবে, সংকোচন হবে, তরলেরও সংকোচন হবে এবং গ্যাসেরও কি হবে, সংকোচন হবে। এটা হচ্ছে উষ্ণতা হয়ে গেল। এর সঙ্গে আরও একটা ফ্যাক্ট আছে। তাহলে এটা আবার সব বুঝতে পারছো যে উষ্ণতাকে বাড়ালে কঠিনের প্রসারণ বৃদ্ধি পাবে, তরলের প্রসারণ বৃদ্ধি পাবে, গ্যাসেরও প্রসারণ বৃদ্ধি পাবে। আর যদি উষ্ণতাকে কমানো হয় তাহলে কঠিনের সংকোচন হবে এবং তরল সংকোচন হবে এবং গ্যাসও সংকোচন হবে। এটা হচ্ছে উষ্ণতার জন্য হয়ে গেল। এখন এখানে আরও একটা বিশেষ ফ্যাক্ট রয়েছে যে চাপ। যদি চাপকে বৃদ্ধি করা হয় কঠিনের কোনো পরিবর্তন হবে না। কঠিন বলে হ্যাঁ আমার কোনো চাপের সঙ্গে কোনো গুরুত্ব নেই, চাপের সাথে বেকআপ হয়ে গিয়েছে। তরলের সাথেও একই কারবার, তরলের সাথেও বেকআপ হয়ে গেছে। এখন চাপ এমন এক মক্কেল, ইনি এখনো পর্যন্ত গ্যাসের সঙ্গে সম্পর্কটা রেখেছে। এখন চাপ যদি বৃদ্ধি করে গ্যাস কি হবে, গ্যাস হচ্ছে সংকোচন হয়ে যাবে, মানে এর আয়তন কমে যাবে। এ হচ্ছে পরপর ছোট হয়ে যাবে। যখন একটা ঝাঁকড়া মারবে, এই একবারে চোপ, কোনো কথা নয়, তখন এই গ্যাস কি করবে, গুটিসুটি হয়ে যাবে, আয়তন কমে যাবে। এবং চাপ যদি কমে যায়, চাপের সঙ্গে কঠিনের তো বেকআপ হয়ে গিয়েছে, এর কোনো সম্পর্ক নেই। তরলের সাথেও একই রকমের, কিন্তু গ্যাস এখনও পর্যন্ত সম্পর্ক রেখেছে। এখন চাপ যদি সামান্য একটু কমে যায়, গ্যাস ফাঁক পেয়ে এর ছাতি মানে বডি ফুলে উঠবে, এই আমি এই দেশের রাজা, ঠিক আছে। তখন এর কি হবে, আয়তন হচ্ছে বেড়ে যাবে। ওকে, এখন কঠিন তরল এই দুটো পড়ার সময় আমরা চাপের কোনো কথাই বলিনি। কেন? কারণ চাপের হচ্ছে বেকআপ হয়ে গিয়েছে, তাই চাপকে আর তুলে ধরিনি। কিন্তু গ্যাস আমরা পড়ছি, গ্যাসের সঙ্গে তো কোনো বেকআপ হয়নি, উষ্ণতার সম্পর্ক রয়েছে। আমরা এখানে উষ্ণতা সম্পর্কে জেনে নিলাম যে উষ্ণতাকে বাড়ালে কি হয়, আয়তন প্রসারিত হয় এবং উষ্ণতাকে কমালে আয়তন সংকুচিত হয়। এই যে এখানে ছকে লিখেও দিয়েছি। আর এই চাপের ক্ষেত্রে চাপ কি হবে,
যে আয়তন চাপ যদি বাড়ানো হয় আয়তন কমে যাবে এবং চাপ যদি কমানো হয় আয়তন বেড়ে যাবে। এখন এখানে যে কথাটা বললাম এই কথাটি নেক্সটে একটু ভালো করে জেনে নেব। এবং এই উষ্ণতা এবং চাপের ওপর নির্ভর করে গ্যাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একবার হচ্ছে এই উষ্ণতাকে স্থির রেখে উষ্ণতাকে বাদ দিয়ে গ্যাসের আয়তন হিসাব করা হবে, আর একবার এই চাপকে বাদ দিয়ে উষ্ণতাকে ধরে গ্যাসের আয়তন হিসাব করা হবে, এই দুটো। কিন্তু আমরা যেহেতু এখন পরে হবে, এখন যেটা এখানে বলেছি সেটা তোমাদের আগে লিখিয়ে দিই। ওকে, তাহলে নেক্সট পেজে এখানে লিখব যে সাধারণত উষ্ণতা হ্রাস, এটা হচ্ছে উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি করলে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ বা সংকুচিত হয়। ওকে, হ্রাস করলে সংকোচন হবে এবং বৃদ্ধি করলে প্রসারণ হবে। চাপ হ্রাস বা বৃদ্ধিতে কঠিন ও তরল পদার্থের আয়তন প্রসারণ খুব সামান্য পরিবর্তন হয়। খুব সামান্য মানে না বললেই চলে, এই কারণে সেখানে বলেছিলাম যে একবারে বাদ দিয়ে দাও। খুব সামান্য পরিবর্তন হয় বা নগণ্য। কিন্তু এখানে যে চাপের ক্ষেত্রে, এখন চাপের সঙ্গে যে চাপ যদি সামান্য হ্রাস বা বৃদ্ধি হয়, হ্রাস ও বৃদ্ধি হয়, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ যথেষ্ট পরিবর্তন হয়। তাই উষ্ণতা ও চাপের ওপর নির্ভর করে। তাই গ্যাসের প্রসারণ উষ্ণতা ও চাপের ওপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর ভাগটা কি? এক নম্বর ভাগ হলো যে স্থির চাপে, যখন চাপকে স্থির রাখবো, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ এবং দ্বিতীয় নম্বর হয়ে যাবে যে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ
ওকে, তো এই গ্যাসের তাপীয় প্রসারণকে এই চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। এখন এখানে এই যে স্থির আয়তন বলছে, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ, যদি আয়তনকে স্থির রাখা হয়, তো যেহেতু এখানে আমরা গ্যাসের আয়তন প্রসারণ নিয়ে পড়ব, তাই আমরা আয়তনকে স্থির রেখে এই দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আছে এটা আমরা আলোচনা করব না, কারণ আমাদের চ্যাপ্টারের মধ্যে এটা নেই। ওকে, তো এটা আমরা তাহলে নেক্সট পেজে আমরা কেবলমাত্র স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ এটা নিয়েই আমরা আলোচনা করব। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্টটা কেন আলোচনা করব নি সেটা বুঝতে পারলে। তো এটা নেক্সট পেজে দরকার হয় লিখে দিই যে যেহেতু গ্যাসের সাধারণত আয়তন প্রসারণ ঘটে, তাই আয়তন স্থির রাখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ টাইপ 2 আমাদের ওই যে টাইপ থাকলো টাইপ 2 ওটা উপেক্ষণীয় লিখতে পারি, উপেক্ষণীয়। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে কোশ্চেন, যে গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? এর উত্তরটা ঠিক তোমাদের এই যে পুরো প্যারাটা রয়েছে, এই পুরো প্যারাটাই তোমাদের উত্তর হয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি ওটা লেখার দরকার নেই এই কোশ্চেনের উত্তর হিসাবে। তো এটাকে তোমাদের একটু মার্ক করে রেখে দিই। তো এই যে কোশ্চেনটা তোমাদের এই স্লাইডটা থেকে তোমাদের ওই কোশ্চেনটাই আসতে পারে। তো এখানে আমরা যেটা 1 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবার আমাদের দরকার, এবার সেটা আমরা আলোচনা করব। তো এখানে পয়েন্ট দেই তাহলে 1 নম্বর, যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ। গ্যাসের আয়তন প্রসারণ, তো এখানে সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করব। সংজ্ঞাতে কি বলছে, যে সংজ্ঞাতে কি আর বলবে, আমাদের এই যে নামটা, এই নামেই তো আমরা বুঝতে পেরে যাচ্ছি যে স্থির চাপকে স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে যে আয়তন বৃদ্ধি পায় তাকেই আমরা বলবো কি, আয়তন প্রসারণ। তো এই ভাষাটাই তোমাদের এখানে লিখতে হবে, যে গ্যাসের চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলি, একটু ভালো করে লিখে দিই, যে গ্যাসের অণুগুলি কি করবে, এদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে, আকর্ষণ বল কমে যাবে, যার ফলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। গ্যাসের আয়তন
বৃদ্ধি হবে। বৃদ্ধি হওয়া গ্যাসকে বৃদ্ধি হওয়া গ্যাসকে গ্যাসের আয়তন প্রসারণ বলে। আয়তন প্রসারণ বলে। ওকে, এটি হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণের সংজ্ঞা। আচ্ছা, এখানে এই যে অণুগুলির আকর্ষণ বল কমে যাবে, এটা তোমরা বুঝতে পারছো তো নিশ্চয়ই। এগুলো আমরা আগেও আলোচনা করছি। ধরো এই একটি হচ্ছে পাত্র, এর মধ্যে গ্যাসের অণুগুলো আছে। তোমরা সেই আমাদের যে গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটি ছিল সেখানে তোমাদের আলোচনা হয়েছিল। যখন একে উত্তপ্ত করা হবে তখন অণুগুলো কি হয়, শক্তিশালী হয়ে যায়। শক্তিশালী হয়ে ছোটাছুটি করে। এদের একটা অণুর সঙ্গে আর একটা অণুর যে আকর্ষণ বন্ধনটা ছিল সে বন্ধন আর থাকবে না। সেই বন্ধনটা ছেড়ে এই দূরত্বটা বেড়ে যাবে। একটা অণু থেকে আর একটা অণুর দূরত্ব বেড়ে যাবে আর এটা ছোটাছুটি করবে আর পাত্রের মধ্যে আবদ্ধ ছিল সেটা বেরিয়ে চলে আসবে। ওকে, তো এর একটা উদাহরণ দিয়েছিলাম কি, যে একটা বেলুনের মধ্যে গ্যাসকে ভর্তি করে সেটাকে যদি কিছুক্ষণ রোদে দিয়ে দেওয়া হয়, সেই অণুগুলো কি হবে, শক্তিশালী হয়ে যাচ্ছে। আর শক্তিশালী হয়ে একটা অণু থেকে আরেকটা অণুর যে একটা ভালোবাসা ছিল বা আকর্ষণ ছিল সেই আকর্ষণ আর থাকবে না। ওকে, সেই আকর্ষণ না থাকার জন্য সেটা তারা ছোটাছুটি করবে, এদিকে সেদিকে এলোমেলো ঘোরাঘুরি করবে, যার ফলে আয়তন বৃদ্ধি পাবে। আর আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, বেলুনটা আর সহ্য করতে না পেরে ফেটে যায়। তো এটি হচ্ছে আমাদের কি, যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ হয়ে গেল। তো যেহেতু প্রসারণ পড়েছি তাহলে প্রসারণ গুণাঙ্কও থাকবে। তাহলে এখন আলোচনা করব স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর একটা গুণাঙ্ক কি, এদিকে যে পড়লাম যে গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন, একটা গুণাঙ্ক হয়ে যাবে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর একটা গুণাঙ্ক হবে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। ওকে, যখন ওই প্রশ্নটির উত্তর লিখবে এখানে শুধু গুণাঙ্ক শব্দটি ব্যবহার করে দিও। ওকে, আর কিছু না, আর সব কিছু যেমন আছে তেমন থাকবে। আচ্ছা, তাহলে নেক্সট পরবর্তীতে আমরা হেডিং করি যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা, এর সংজ্ঞা কি হবে? সংজ্ঞা ঠিক আমরা আগে যেমন সংজ্ঞাগুলো পড়েছিলাম যে 1 ডিগ্রি বৃদ্ধি করলে একক উষ্ণতা বৃদ্ধি পাবে, ব্যাস সেই জিনিসটাই এখানেও হবে। যে চাপ স্থির রেখে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে, তাকেই ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ওকে, আচ্ছা, একে একটা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে, যেমন আমরা প্রত্যেকটাতেই জেনে এসেছি। এর
চিহ্নটা হচ্ছে যে আয়তন পড়ছি, আয়তনের জন্য গামা, এবং চাপের জন্য মানে গ্যাসে হচ্ছে চাপ স্থির থাকা হয়, এই গামা পি দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। আচ্ছা, এর এবার নির্ভরশীলতা রয়েছে, যেমন আমরা প্রত্যেকটা জিনিসেই প্রত্যেকটা বিষয়ে নির্ভরশীলতা জেনে এসেছি। আচ্ছা, এখানে নির্ভরশীলতা আমরা তরলের আপাত প্রসারণ যে পড়েছিলাম, সেই আপাত প্রসারণ, আর এখানে আপাত প্রসারণ, এখানে আমরা আয়তন প্রসারণ লিখেছি, আয়ত প্রসারণ বা এখানে লিখো বা আপাত প্রসারণ, আপাত প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আপাত প্রসারণ গুণাঙ্ক, দুটো কিন্তু একই ব্যাপার। ওকে, আর এখানেও যে আয়তন প্রসারণ লিখেছি, এখানেও লিখতে পারো যে আয়তন প্রসারণ বা আপাত প্রসারণ। ওকে, তো আমরা ঠিক তরলেও আয়তন প্রসারণ এবং আপাত প্রসারণ পড়েছিলাম, তো সেখানে আমরা নির্ভরশীলতাটা খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। এখানেও দরকার হয় একটু হালকা করে যাব, যে এই তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ যেসব বিষয়ের ওপর নির্ভর করে, যেসব বিষয়ের উপর নির্ভর করে, সেই সব বিষয়ের ওপর, সেই সব বিষয়ের উপর গ্যাসের আয়তন প্রসারণ, গ্যাসের আয়তন বা আপাত প্রসারণ, আপাত প্রসারণ গুণাঙ্ক বা শুধু প্রসারণ লিখতে পারো, গুণাঙ্ক ও নির্ভরশীল, নির্ভরশীল। তো সেখানে কি জেনেছিলাম একটু হালকা করে বলে যাচ্ছি, শুধু গাণিতিক উদাহরণের মাধ্যমে। ওকে, তো সেখানে আমরা জেনেছিলাম যে আপাত প্রসারণ, যে উষ্ণতাকে যদি স্থির রাখা হয়, তাহলে আপাত প্রসারণ যতটা হচ্ছে, আপাত প্রসারণটা কি, যদি V0 থাকে, উষ্ণতা বৃদ্ধির ফলে যদি VT হয় বা V1 বা V2 করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে V0 এবং VT করছি, কিন্তু একটা কারণ আছে। ওকে, তোমাদের বোঝানোর সুবিধার্থেই আমরা V0 বা VT ধরেছি, এর কারণটা তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবে। তো এখানে V1 V2টা ধরবো না, বা ধরতেও পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, V0 থেকে VT হলে এখানে আয়তন প্রসারণটা কতটা হচ্ছে, যে VT মাইনাস V0, এর সঙ্গে প্রাথমিক আয়তনটা কি, যে V0, VT মাইনাস V0 এর সঙ্গে V0 হচ্ছে সমানুপাতিকতে থাকে। আচ্ছা, এটা একটা হয়ে গেল সম্পর্ক। আর একটা সম্পর্ক কি, যে আপাত প্রসারণ এই VT মাইনাস V0 এর সঙ্গে যে উষ্ণতার যে পার্থক্যটা থাকে, সেটা সমানুপাতি। উষ্ণতার পার্থক্যকে আমরা ΔT দ্বারা চিহ্নিত করি। ওকে, বা ΔTর কাছে লিখতে পারো, যদি আমাদের আগে T ডিগ্রি সেলসিয়াস থাকে, T ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, 0 থেকে যদি T ডিগ্রি সেলসিয়াস করো, তাহলে এখানে হয়ে যাবে যে T মাইনাস হচ্ছে 0। ওকে, তাই T মাইনাস 0 এটাই হয়ে যাবে কি, ΔT। তো এখানে এই দুটোই সম্পর্ক হয়ে থাকে। তো এই দুটো সম্পর্ক হয়ে থাকে, যেটা আমরা আগে আলোচনা করেছি। তোমরা পারলে এর পূর্বের ক্লাসটা একটু দেখে নিও। ওকে, এখন আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে নেক্সট পরবর্তী পয়েন্ট দেওয়া যাক, যে সমীকরণ কালারটা নিয়ে নিই। যে সমীকরণটাতে কি আমরা ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের
কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 এবং উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? উষ্ণতা বৃদ্ধি করলে যদি আমি 0 থেকে T ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে T ডিগ্রি সেলসিয়াস করা হলে আয়তন কত হবে? যে আয়তন হবে VT। ওকে, তো এটা আমরা প্রত্যেকটা সমীকরণ প্রমাণ করার সময় এটা আমরা ধরেছিলাম, এখানেও ধরেছি। এখন এখানে আমরা লিখব যে আয়তন গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে সংজ্ঞাটা কি? যে ওয়াইপি সমান, যেমন আমাদের প্রত্যেকটা সমীকরণে হয়ে থাকে, যে VT মাইনাস V0 বাই V0 ইন্টু কি টিটা কি হচ্ছে? টি হচ্ছে ডেল টি। এই যে টি থেকে T মাইনাস 0 করলে কি হবে? টি থাকবে। তো এই কারণে আমি এখানে শুধু টি লিখেছি। এটা তো আমরা জানি, বা এটা আমরা সমীকরণ আগে যতগুলো সমীকরণ করেছি সেখান থেকে আমরা এই সমীকরণটা হতে পারে এটা অনুভব আমরা করে নিতে পারি। এখন এটাকে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে হয়ে যাবে ওয়াইপি V0 টি সমান হয়ে যাবে যে VT মাইনাস V0। নেক্সট পরবর্তী স্লাইডে, বা এই যে V0টা রয়েছে, যেমন প্রত্যেকটাতে করি, এই মাইনাস V0 রয়েছে, এ পাশে আনলে প্লাস V0 হয়ে যাবে, তাহলে প্লাস V0। আর আমাদের ওখানে ছিল কি? প্লাস ওয়াই গামা পি V0 টি সমান VT, বা এখানে V0 দুই ক্ষেত্রে রয়েছে, যদি V0 কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস গামা পি টি সমান VT। ওকে, এবার আমরা সেই গ্যাসের আচরণে, সেখানে চার্লসের সূত্র জেনেছিলাম, যে চার্লসের সূত্র অনুসারে চার্লসের সূত্রটা কি ছিল? যে VT সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এই সমীকরণটা আমরা সেখানে খুব ভালোভাবে জেনেছি এই চার্লসের সূত্রটা প্রমাণ করবার সময়। তো এই ভিটির জায়গাতে এই VT এর মানটা বসাতে পারি। তো এই কারণেই এই যে এখানে আমাদের চার্লসের সূত্রে VT সমান V0 ধরেছিলাম, এই প্রমাণটা করার জন্যই তোমাদের সেখানে কিন্তু V1 V2 এর পরিবর্তে তোমাদের V0 VT ধরেছিলাম। ওকে, এবারে বুঝতে পারছো ব্যাপারটা কেন আমরা ওই সংকেতটা ধরেছি, বা তোমরা যদি V1 V2 ধরে করো কোনো অসুবিধা নেই। এখন আমরা এই মানটিকে বসিয়ে দেব, বা V0 1 প্লাস গামা পি ইন্টু টি সমান VTর কাছে ওই মানটা V0 1 প্লাস টি বাই 273। ওকে, এখন এখানে আমাদের এই যে V0 কেটে গেল, এখানে 1 কেটে গেল, তাহলে আচ্ছা এখানে টিও কেটে দিতে পারি, এখানে টি এবং এখানকার টিও কেটে গেল, তাহলে আমাদের থাকলো কি? গামা পি সমান 1/273। ওকে, তাহলে এটা কি? ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর এই এককগুলো কি সেটা তোমাদের আশা করছি বলতে হবে না, তবুও আমি বলে দিব এর একক কি, মাত্রা কি, এটা তোমরা আগেও জেনেছ, এই কারণে এখানে আর বিশেষ করে বলছি না। তো এই -273 একে এককে যদি 273 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমাদের মান আসবে 3.6
3 ইন্টু 10⁻³ ওকে, এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এটা হয়ে গেল ওয়াইপি সমান এই মানটা। এখন এই যে মানটা এসেছে তোমাদের এই মান দিয়ে কিন্তু তোমাদের কিছু অঙ্ক দেওয়া থাকে। ওকে, সেই অঙ্কগুলোও আমরা আলোচনা করব। আর এখানে কিন্তু তোমাদের প্রমাণমূলক কোশ্চেনও থাকে। ওকে, এই যে ওয়াইপি সমান 1/273 এটাও তোমাদের প্রমাণ করতে দেয়। এবারে কিভাবে প্রমাণ করতে দেয় এখানে একটা প্রশ্নের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। যে প্রশ্নটা থাকে, আচ্ছা প্রশ্নটা একটু পরে করছি, তার আগে এই যে 1/273 একে কি বলা হয় সেটা একটু লিখে দিই। ওকে, এখানে অতএব যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ইনভার্স। ওকে, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককে তো আমরা এই ওয়াইপি দ্বারা চিহ্নিত করি, বা এর মান তাহলে কি হয়ে যাবে যে 1/273 ইনভার্স। এটি সকল গ্যাসের জন্য সমান বা ধ্রুবক আমরা লিখতে পারি। আর এই 1/273 এটা আমরা সেই চার্লসের সূত্রেও জেনেছিলাম আমাদের সেই গ্যাসের আচরণ চ্যাপ্টারটিতে। ওকে, আচ্ছা এখানে কোশ্চেনটা কেমন হয়, যে প্রশ্ন দিতে পারে যে চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণের মান নির্ণয় করো। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখান থেকে আমাদের এই প্রশ্নটি এসে থাকে, বা এখান থেকে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। উত্তরটা কিন্তু একই হবে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে বলে। কেমন তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন এসেছিল সেগুলোও নিয়ে আলোচনা করব। তো একটু পরে, আজকে হবে, না হলে আমরা আগামীকাল আলোচনা করব। আচ্ছা, এখানে একক এবং মাত্রা সম্পর্কে একটু বলে দিই। এখানে কিন্তু আমি আর নতুন করে তোমাদের একক সমীকরণ দেওয়ার প্রমাণ করাচ্ছি না, কারণ প্রত্যেকটাতেই তোমরা জেনেছ। আচ্ছা, একক এবং মাত্রা। একক হচ্ছে কি এসআই পদ্ধতিতে হয়ে থাকে কেলভিন ইনভার্স, সিজিএস পদ্ধতিতে হয়ে থাকে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এবং এফপিএস পদ্ধতিতে হয়ে থাকে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ওকে, আর এর মাত্রা কি হয়ে থাকে যে থিটা ইনভার্স। ওকে, এগুলো কিভাবে এসেছে অনেকবার বহুবার আলোচনা হয়েছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, একটু পিছনের দিকে চলো। আচ্ছা, এই যে এখানে দেখো, এই যে এখানে বলেছিলাম যে গ্যাসের দুই প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে। একটা প্রসারণ আমরা আলোচনা করেছি, এই যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, একে আমরা কি বলে থাকি যে গামা পি দ্বারা চিহ্নিত করি। এখন একে আমরা কি দ্বারা চিহ্নিত করি, যে ওয়াই পি দ্বারা, কারণ হচ্ছে চাপ স্থির আছে। আচ্ছা, এখানে হচ্ছে আয়তন স্থির আছে, তাহলে একে কি দ্বারা চিহ্নিত করব, যে গামা ভি দ্বারা চিহ্নিত করব। গামা পি এবং গামা ভি এর মধ্যে সম্পর্কটা একটু আমরা আলোচনা করে নিই। ওকে, তো এখানে লিখব যে গ্যাসের দুই প্রকার গুণাঙ্ক লক্ষ্য করা যায়। যেহেতু আমরা আগেও বলে এসেছি, এক নম্বর হচ্ছে যে স্থির
চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গামা গুণাঙ্ক, এর জন্য গামা, আর হচ্ছে চাপ স্থির আছে এই কারণে কি পি। আচ্ছা, দ্বিতীয় নম্বর কি, যে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ, গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক, গামা কে স্থির আছে, আয়তন স্থির আছে, তাই ভি। এই গামা পি এবং গামা ভি এর মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করব। আচ্ছা, তাহলে প্রথম আমরা লিখি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক, একে হচ্ছে গামা পি দ্বারা চিহ্নিত করব। কেন? কারণ হচ্ছে এখানে চাপ স্থির আছে এই কারণে, ও চাপ গুণাঙ্ক হচ্ছে গামা ভি দ্বারা চিহ্নিত করব। এদের সম্পর্কটা তাহলে কি প্রতিস্থাপন করব? তো প্রতিস্থাপন করার আগে আমাদের কিছু ধরে নিতে হবে। যে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো আদর্শ গ্যাসের আয়তন V0 এবং চাপ P0 যদি ধরা হয়, তাহলে উষ্ণতা কি হবে? এখন যদি 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতাকে বাড়ানো হলো, উষ্ণতাকে বাড়িয়ে এখন গ্যাসটির উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। দুইভাবে বৃদ্ধি হবে, একবার আয়তন স্থির রেখে আর একবার চাপকে স্থির রেখে বৃদ্ধি পাবে। এখন দুভাবে কীরকমই বৃদ্ধি পাবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে কি, প্রথম চাপকে স্থির রেখে বৃদ্ধি করি। তাহলে চাপ স্থির রেখে চাপ P0 স্থির রেখে গ্যাসের আয়তন V0 থেকে বাড়িয়ে VT করা হলে চার্লসের সূত্র অনুসারে এর সমীকরণটা কি, যে VT সমান V0 1 প্লাস গামা পি ইন্টু টি, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই এখানে আলোচনা করছিলাম। ওকে, আচ্ছা, সমীকরণটা কোথায়? এই যে সমীকরণ, আচ্ছা 1 মিনিট একটু চেক করে দাও। এই যে সমীকরণটা, ওকে, এই সমীকরণটাই আমরা সেখানে লিখেছি। তো এটা হচ্ছে 1 নম্বর হয়ে গেল, দুভাবে বৃদ্ধি হয়। একবার চাপকে স্থির রেখে হয়ে গেল,
আর একবার হচ্ছে আয়তনকে স্থির রেখে করব। আচ্ছা, নেক্সট তাহলে পেজে দ্বিতীয় নম্বর পয়েন্টে করব যে আয়তন V0 স্থির রেখে গ্যাসের চাপ P0 থেকে বাড়িয়ে PT করা হলে চাপের সূত্র অনুসারে যে PT সমান P0 1 প্লাস গামা V/T এই সমীকরণটা আসবে। এখন সেখানে চার্লসের সূত্র দিয়েছিলাম, এখানে বয়েলের সূত্র অনুসারে, আচ্ছা এখানে হচ্ছে বয়েলের বলছি, সেখানে চার্লসের সূত্র করেছিলাম, এখানে চাপের সূত্র অনুসারে হয়ে গেল। এখন বয়েলের সূত্র এখানে প্রয়োগ করব। বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্রটা কি ছিল যে P1 V1 সমান P2 V2। আমাদের এখানে P1টা কি, যে প্রথম হচ্ছে P0 ছিল, সেখান থেকে বেড়ে P2 কত হয়েছে, PT হয়েছে, যেটা এই যে P0 থেকে বাড়িয়ে PT করা হলো। ওকে, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে V1 ছিল আমাদের যে VT, এখানে V1 সমান VT করলাম কেন, এই যে আমাদের এখানে দেখো এই যে VT, এটা হচ্ছে আমরা V1 ধরেছি, আমরা কিন্তু এই V0কে V1 ধরিনি, এই VTকে আমরা V1 ধরেছি। তাহলে V0 কি, V2 সমান V0 ধরো। ওকে, এবারে আমরা মানগুলো পুট করব, বা P1 এর মান হচ্ছে P0 এবং V1 এর মান কত, VT সমান P2 কত, PT এবং V2 হচ্ছে V0, বা এই যে এই P0কে P0 রাখলাম, VT এর মানটা কত নির্ণয় করেছিলাম সেখানে একটু দেখে নিও, যে V0 1 প্লাস গামা P ইন্টু T সমান PT এর মান কত, এই যে PT এর মান P0 1 প্লাস গামা V ইন্টু T ইন্টু V, আচ্ছা ইন্টু হচ্ছে V0 রয়েছে, V0 তো V0 রয়েছে, কোনো সমস্যা নেই। এখানে P0 কেটে গেল, V0 কেটে গেল, এখানে 1 কেটে গেল, এখানে T, এখানকার Tও কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি, যে গামা P সমান কেবলমাত্র গামা V, এটি হচ্ছে আমাদের সম্পর্ক। এখানে লিখতে পারো, এখানে আর কিছু লেখার দরকার নেই, এটাই হচ্ছে সমান হয়ে গেল, প্রমাণিত বলে লিখতে পারো। ওকে, তো আজকে আমরা এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। তো তোমাদের আজকের এই ক্লাসটি আমরা সেই প্রথমে একবারে ছকে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই কঠিনের আয়তন প্রসারণ 3 ভাগে ভাগ করা হয়, একটা দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন প্রসারণ আলোচনা করে নিয়েছি। এই তরলের তাপীয় প্রসারণকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাতন প্রসারণ বা আপাত প্রসারণ। আর গ্যাসের তাপীয় প্রসারণ আমরা সমীকরণ এবং সব কিছু আজকে কমপ্লিট করলাম। এখন এই 3টে টপিক থেকে মোটামুটি সবগুলো কমপ্লিট করে ফেলেছি। 3টে টপিক থেকে তোমাদের বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। যে এতদিন ধরে আজকে আমাদের পার্ট কত, 12 চলছে বোধহয়, 12। আমরা এই 12টা ক্লাসে কি জেনেছি এবং ওখান থেকে কি পরীক্ষাতে প্রশ্ন আসে বা গত বছর তোমাদের এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আগামীকাল এই তাপের পরিবহন এই চ্যাপ্টারটি নিয়ে আমরা শুরু করব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে
এখানে সমাপ্ত করছি। আমরা আগামীকাল আবারও পরবর্তী ক্লাস নিয়ে আসব। ওকে, থ্যাংক ইউ।